একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের বাগানে বান্দার জন্য ফলের বাগান তৈরি করা হয়। এত বিশাল বড় ফলের বাগান, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক মাথা থেকে অপর মাথা গিয়েও শেষ করতে পারবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरीने देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। ओ दुनियार ईमानदार अल्लाहर गुलाम, মানুষের চাহিদা পূরণের জন্য যদি বাজার করতে যাও, চাউলের যদি প্রয়োজন হয় চাউলের দোকানে যাও, চাউল পাইবা। মাছের যদি প্রয়োজন হয় মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায়, কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যায়। ও আল্লাহর গোলাম, আল্লাহকে কোথায় পাওয়া যায়? আল্লাহ বলেন, ও বান্দা, জামালপুরের সদরঘাটে গেলে আল্লাহকে পাইবা না, ফেরিঘাটে গেলে আল্লাহকে পাইবা না, মাছ বাজারে গেলে আল্লাহ পাওয়া যাবে না, তরকারির দোকানে গেলে আল্লাহ পাওয়া যাবে না। যদি আল্লাহকে পাইতে চাও, ওই বাস টার্মিনালে কোরআনের বয়ান করা হয়, হাদিসের বয়ান করা হয়, ওই ময়দানে গিয়া যদি বসতে পারো, আমি আল্লাহর পরিচয় নিয়েই তুমি বাড়ি যেতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও রহমতের ফেরেশতা, যা জলদি করিয়া যা, দেখ ওই ময়দানে কারা কোরআনের বয়ান শুনে আর কারা করে। রহমতের ফেরেশতারা আল্লাহর অর্ডার পাইয়া ময়দানের চতুর্পার্শ্বে কাতার বন্দী হয়ে দাঁড়ায়, একজনের কাঁধের উপর আর একজনের কাঁধে একজন একজন করে দাঁড়ায়, গোলাকার হয়ে দাঁড়াইতে দাঁড়াইতে একের কাঁধের উপর আর একজন দাঁড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতা, এ বান্দা ঠান্ডার ভিতরে এখানে কেন বসছে? ওদের বাড়ি নাই, ঘর নাই? বলে, হ্যাঁ, ওদের বাড়ি ঘরের অভাব নাই, ঘুমানোর জায়গার অভাব নাই, এরপর সম্মানের পাত্র হইয়া দোকানওয়ালা দোকানদারি বন্ধ করিয়া, কৃষকওয়ালা কৃষিকাজ বন্ধ করিয়া, রিস্কাওয়ালা রিস্কা চালান বন্ধ করিয়া এই ময়দানে কেন বসছে? ও ফেরেশতারা জানতে চাই, তোমরাই তো নিষেধ করছো মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা জানি বান্দারা তোমাকে পাওয়ার জন্য আসছে, জান্নাত চায়, জাহান্নামের আগা আগুন থেকে নাজাত চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতা, ওরা আমি আল্লাহকে দেখছে নাকি? না মাবুদ, তোমারে কোনদিন দেখে নাই। আমার বানানো জান্নাত দেখছে নাকি? বলে, না মাবুদ, দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছে নাকি? বলে, না, দেখে নাই। আল্লাহ বলেন, ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আরামের ঘুম হারাম করিয়া, দুনিয়ার দোকানদারি বন্ধ করিয়া, কোরআনের মহব্বত পড়িয়া, আমি আল্লাহকে না দেখিয়া, জান্নাত জাহান্নাম না দেখিয়া, পরকালের মুক্তির আশায় যারা ময়দানে বসলো, সুসংবাদ শোনায়া দাও, আমি আল্লাহ ওদের সকলের গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার গুনাহ মাফ হয় বলতে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু বান্দা তো সগীরা গুনাহ করে না। মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমরা কবিরা গুনাহ করি। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার কমপক্ষে শাস্তি হলো ৭০০০ বছর জাহান্নাম। ও এলাকার মুসলমান, আল্লাহর কোরআন যদি মিথ্যা না হয়, সত্য হয়, পয়গম্বরের বাণী যদি সত্য হয়, এই কথাটাও সত্য। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে জাহান্নামে ৭০০০ বছর জ্বলতে হবে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, ইচ্ছা করে দেখা দিলে কবিরা গুনাহ হয়। দাড়ি কামানো কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, গান শোনা কবিরা গুনাহ। এক একটা গুনার জন্য কমপক্ষে ৭০০০ বছর জাহান্নাম। আল্লাহর ওলি বলেন, এ দুনিয়ার ইমানদার মানুষের
সগীরা গুনাহগুলি মাফ হয়ে গেল, কবিরা গুনাহ তো মাফ হয় নাই। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। ও বান্দা, এই ময়দানে বসার পর আখিরি মোনাজাত পর্যন্ত থাইকা তওবা করে যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইবা, আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম। আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব ও গজব তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া তত বড় গো। ও